নীল পেনেটের বলল কিশোর। এই রহস্যের সঙ্গে কি সম্পর্ক? প্রশ্নটা করেছে সে নিজেকেই। মুখ ফুটে ভাবনা বলা যেতে পারে একে। টিনহার সঙ্গে উলফের বাড়ি গেছে। তার পরের দিনের ঘটনা। স্যালভিজ ইয়ার্ডের গেটে অপেক্ষা করতে করতে অসহিষ্ণু হয়ে উঠেছে তিন গোয়েন্দা। বারবার তাকাচ্ছে পথের দিকে। বিকেলে ওশানুবল থেকে ছুটি নিয়ে লাঞ্চ খেয়ে সোজা এখানে চলে আসার কথা টিনহার। তিন গোয়েন্দাকে তুলে নিয়ে যাওয়ার কথা। এই কাহিনীর একটি অংশ বনেট। আনমনে বিড়বিড় করলো কিশোর। টিনহারকে চেনে না, কিন্তু লোকটা সব জানে বলে মনে হলো। টিনহার বাবার মেক্সিকোতে ট্রিপ দেওয়ার কথাও নিশ্চয়ই অজানা নয়। ক্যাপ্টেন শ্যাটানোগার বাড়িতে সার্চ করতে গিয়েছিল, রবিন বলল। ক্যাপ্টেন শ্যাটানোগার নাকি আবার বন্ধু, বলল রবিন। তাহলে চুরি করে তার বাড়িতে ঢোকে কেন? উলফেরও বন্ধু, কিশোর বলল। সেদিন বোটে যে দুজনকে দেখেছিলাম একজন বনেট হতে পারে। কারো ভালো বন্ধু নয় সে। উলফকেও তো জানাতো চাইলো না আমাদের সঙ্গে স্যান পেড্রোতে তার পরিচয় হয়েছে। একটা কথা ঠিক, মুসা মুখ খুললো। আগে থেকে ও আমাদের নাম জানে, না হলে স্যান পেড্রোতে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে চিনল কিভাবে? আমিও তাই বলি। চিন্তিত ভঙ্গিতে পথের দিকে চেয়ে আছে কিশোর। ব্যাটা সবই জানে। স্মাগলিং এর কথা জানে, ঝড়ে বোট ডুবে যাওয়ার কথা জানে, তিমির সাহায্যে পকেট ক্যালকুলেটর উদ্ধারের কথাও জানে। শুধু বুঝতে পারছি না ও এর মাঝে আসছে কেন। চুপ হয়ে গেল সে। পথের মোড়ে দেখা গিয়েছে সাদা পিকআপ। ছুটে গিয়ে নিজের ঘর থেকে ছোট একটা ধাতব বক্স নিয়ে এলো কিশোর। পিকআপে উঠলো তিন গোয়েন্দা। আগের দিনের মতো কিশোর আর রবিন সামনে, মুসা পেছনে। বাক্সটা টিনহাকে দেখিয়ে বলল কিশোর, এই জিনিসই চেয়েছিলেন আপনি, বানিয়ে ফেলেছি। খুশি হলো টিনহা। মাথা ঝাঁকালো কিশোর। ভোর 5টায় উঠে কাজে লেগেছিল। আগের রাতের নির্দেশ পেয়েছে। টিনহার কাছ থেকে সারাটা সকাল ব্যয় করে বানিয়েছে জিনিসটা। বাক্সটা কি করে খোলে দেখালো সে। ভেতরে একটা টেপ রেকর্ডার, ব্যাটারিতে চলে, একটা মাইক্রোফোন আর স্পিকারও আছে। এমনভাবে সাজিয়েছে জিনিসগুলো বাক্সটা বন্ধ করে রাখলেও রেকর্ড কিংবা ব্রডকাস্ট করতে পারবে। বাথটবে পরীক্ষা করে দেখেছে, পানির নিচে নিখুঁত কাজ করে যন্ত্রটা। এক বিন্দু পানি ঢোকে না বাক্সের ভিতরে। ইলেকট্রনিক্সের জাদুকর তুমি, প্রশংসা করলো টিনহা। আরো না, কি যে বলেন, সাধারণ একটা হবি। মুখে বিনয় প্রকাশ করছে বটে কিশোর, কিন্তু রবিন জানে নিজেকে টমাস এডিসন মনে করে সে। তবে ইলেকট্রনিক্সের টুকিটাকি কাজে যে তার বন্ধু ওস্তাদ, এটা স্বীকার করতেই হয়। ওই তো চোখের সামনেই তো রয়েছে কিশোরের অ্যাসেম্বল করা একটা জিনিস। সঙ্গে স্কুবা মাস্ক আর ফ্রপার নিয়েছে তিন গোয়েন্দা। র্যাঞ্চে পৌঁছে পোশাক বদলে সুইমিং স্যুট পরে নিল। পুলের কাছে জড়ো হয়েছে সবাই। উফ কিংবা তার বন্ধু নীল বনেটকে দেখা যাচ্ছে না কোথাও। আমাদের কাছে নাক গলাতে নিষেধ করে দিয়েছে ওদের, বলল টিনহা। যদি না শুনে, বাক্যটা শেষ করলো না সে। না শুনলে না করে পারবেন না, তাই না? নরম গলায় বলল রবিন। হতাশ ভঙ্গিতে কাঁধ ঝাঁকালো টিনহা। ঠিকই বলেছে, পারবো না। বাবার খুব টাকার দরকার, ওই মালগুলো খুঁজে আনতেই হবে। আপনার বাবা কেমন আছেন জিজ্ঞেস করলো মুসা। ভালো না, তবে যান খুব শক্ত। খাঁটি মেকানিক্স বুড়ো তো, মেক্সিকান বুড়ো তো, বেশ গর্বের সঙ্গে বলল টিনহা। ডাক্তাররা বলেছে ভালো হয়ে যাবে, রোজ কয়েক মিনিট দেখা করার সময় দেয়। বাবা বিশেষ কিছু বলতে পারে না, একটা কথা বারবার বলে। থামলো সে। টেনে টুনে পায়ে জায়গা মতো লাগিয়ে নিল ফ্লিপার। তারপর বলল, তোমরা গোয়েন্দা, হয়তো কিছু বুঝতে পারবে। বাবা বলে, দুটো পোলের দিকে নজর রাখবে, একই লাইনে রাখবে। পুলে নামলো টিনহা। পানির তলা দিয়ে উঠে এসে তাকে স্বাগত জানালো রোভার। দুটো পোল, নিচের ঠোঁটে চিমটি কাটা শুরু হলো কিশোরের। একই লাইনে রাখবে। দুই সহকারীর দিকে তাকালো। কিছু বুঝতে পেরেছ? পুলিশকে বুঝিয়েছে হয়তো, রবিন বলল। নীল বেনিটে পোল্যান্ডের লোক হতে পারে। নামটা ওরকম, কথাটা নেই বটে, কিন্তু বলার ভঙ্গি। লক্ষ্য করেছ তাহলে? মাথা দিয়ে বলল কিশোর। বলার ভঙ্গির মধ্যে পুলিশ একটা গন্ধ রয়েছে। আচ্ছা, একজন যদি বনেট হয়, আরেকজন কে? মুসার দিকে চেয়ে বলল কিশোর। আমাকে মাফ করো, বলতে পারবো না। ফুলের দিকে চেয়ে চোখ করে চেঁচিয়ে উঠল মুসা। আরে দেখো দেখো, ফুলের মধ্যে চক্কর দিচ্ছে রোফার। তার পিঠে সাওয়ার টিনহা জড়িয়ে ধরে রেখেছে দুই বাহু দিয়ে। পরে আধ ঘন্টা রোফার আর টিনহার খেলা দেখলো তিন গোয়েন্দা। আনারি যে কেউ দেখলে বলবে খেলা, কিন্তু টিনহা জানে এটা খেলা নয়, কঠিন ট্রেনিং। ও বাধ্য করে নিচ্ছে তিমিটাকে। কোনো ইঙ্গিত কি করতে হবে বোঝাচ্ছে। মানুষ আর তিমিতে আজব বন্ধুত্ব, ভাবলো মুসা। কাণ্ড দেখে মনে হচ্ছে একে অন্যের মনের কথা পড়তে পারছে টিনহা আর রোভার। টিনহার মুখে সামান্যতম ভাব পরিবর্তনেরও ক্রিয়া প্রতিক্রিয়া ঘটছে তিমিটার মাঝে। রোভারকে খাওয়ালো টিনহা। তিন গোয়েন্দাকে পুলে নেমে তিমিটার সঙ্গে খেলতে বলল। রোভারের পাশে সাঁতরাতে প্রথম একটু ভয় করলো মুসার। রোভার তার গায়ে ঠোঁট ঘেঁষতে এলে ভয় পেয়ে সরে গেল। আস্তে আস্তে সহজ হয়ে এলো সে। রবিন আর কিশোরের চেয়ে তার সঙ্গে বেশি বন্ধুত্ব হয়ে গেল বিশাল বুদ্ধিমান জিপটার। টিটকারি মারতেও ছাড়লো না একবার রবিন। গায়ে গতরে একরকম তো, কাজেই দোস্ত।
কিছু মনে করলো না মুসা, হাসলো শুধু। দেখাচ্ছে ভালোই। মুসাকে বলল টিনহা, কিশোরের তো তোমার যন্ত্রটা কাজে লাগাও। পুলের অন্য প্রান্তে ভাসছে রোভার। ওখানেই থাকতে শিখিয়েছে টিনহা, না ডাকলে আর কাছে আসবে না। দেখি দাঁড়া আমার কাছে। কিশোরের হাত থেকে রেকর্ডারটা নিল টিনহা, রেকর্ডিংয়ের সুইচ টিপে দিল। কোমরে একটা ওয়েট বেল্ট পরে নিয়ে ডাইভ দিয়ে পড়লো পুলে। ইঙ্গিত পেয়ে রোভারও ডাইভ দিয়ে চলে গেল পুলের তলায়। তাজ্জব হয়ে দেখছে তিন গোয়েন্দা। টিনহা ডুব দিয়েছে তো দিয়েছেই, ওঠার নাম নেই। এতক্ষণ দম রাখছে কি করে? পরিষ্কার পানিতে দেখা যাচ্ছে তিবের মুখের কাছে যন্ত্রটা ধরে রেখেছে টিনহা। আরেক হাতের আঙুল নড়ছে, মাঝে মধ্যে মটকাচ্ছে, দেখে অনুমান করা যায়। প্রায় 2 মিনিট পর ভেসে উঠল টিনহা। আস্তে আস্তে দম নিচ্ছে, ছাড়ছে, তাড়াহুড়ো করছে না। ফুসফুসকে শান্ত করে হাসলো, ডেকে বলল, রেকর্ড করেছি, শোনা যাক কেমন হয়েছে, কেমন উঠেছে। টেপটা শুরুতে গুটিয়ে নিল কিশোর, তারপরে প্লে করলো। প্রথমে ঢেউয়ের মৃদু ছলাৎ ছাড়া আর কোনো শব্দ নেই। তারপর কয়েকটা মটমট টিনহার আঙুল ফুটানোর আওয়াজ। তারপর স্পিকারে স্পষ্ট ভেসে এলো পাখির কাকলির মতো শব্দ। একবার উঁচু পর্দায় উঠেছে, আবার নামছে, সঙ্গে করতালি দিয়ে সঙ্গত করা হচ্ছে যেন। হাততালি বাদ দিলে একেবারে পাখি ভাবল কিশোর। তবে অনেক বেশি জোরালো গম্ভীর কম্পন সৃষ্টি করার ক্ষমতা অনেক বেশি। এ জাতীয় শব্দ আগে কখনো শুনিনি সে। ডাঙার কোনো কিছুর সঙ্গে পুরোপুরি তুলনা করা যায় না। রোভার ফিসফিস করে বলল রবিন, জোরে বলল যেন আবেশ নষ্ট হবে। রোভারের গান বলো, কথা বলো, যা খুশি বলতে পারো, বলল টিনহা। এরকম শব্দ করেই ভাব প্রকাশ করে তিমির ভাষা বোঝা সম্ভব নয়। হলে হয়তো দেখা যাবে আমাদের কথার মতোই অর্থবহ জটিল ওদের কথাও। ফ্লিপার খুলে নিল টিনহা। তবে মানুষের মতো ঝগড়া করে না ওরা, লড়াই করে না, মানুষের চেয়ে অনেক বেশি সভ্য। মিথ্যা বলে না নিশ্চয়ই। কথা বলেই বা কী লাভ, যদি সেটাকে ঘুরে পেঁচিয়ে খালি খারাপের দিকে নিয়ে যায়। আবার শুনি, মুসা অনুরোধ করলো। দাঁড়াও, আগে রোভারকে শুনিয়ে নেই। টেপটা আবার শুরুতে এনে প্লে বাটনে যান্ত্রিক টিনহার হাতে দিল কিশোর। পুলের কিনারে ঝুঁকে বাক্সটা পানির তলায় নিয়ে গেল টিনহা। রোভারকে লক্ষ্য করেছে তিন গোয়েন্দা। আরাম করে শুয়েছে পুলের তলায় রোভার। হঠাৎ শিহরণ খেলে গেল বিশাল শরীরটায়। শরীরের দুপাশে টান হয়ে গেল পাখনাগুলো। সা করে এক ছুটে চলে এলো পুলের এপাশে। রবিনের মনে হলো হাসছে তিমিটা। প্রথম দিন যেমন করে এসেছিল তেমনই। কাছে এসে থামল রোভার। এক মুহূর্তে দ্বিধা করে ঠোঁট ছোঁয়ালো বক্সের গায়ে। ওকে গুড। বাক্সটা পানি থেকে তুলল টিনহা। লক্ষ্মী রোভার, লক্ষ্মী ছেলে, সন্তুষ্ট হয়েছে, একটা মাছ উপহার দিল। পানি থেকে লাফিয়ে উঠে শূন্য খপ করে মাছটা ধরল রোভার। ঝপাত করে পড়লো আবার পানিতে। এটাই দেখতে চেয়েছিলাম। বাক্সের দিকে ইঙ্গিত করে বলল টিনহা। মনে হচ্ছে কাজ হবে। সাগর ছাড়লে দূরে চলে গেলেও এর সাহায্যে ডেকে আনতে পারবো। ওর ডাকি ওকে ফিরিয়ে আনবে। আরেকটা ক্যাসেট রেকর্ড করে দিতে পারি। কিশোর পরামর্শ দিল, এটাকে বারবার প্লে করে অন্য ক্যাসেটে রেকর্ড করতে থাকবে। এখানে আছে 1.5-2 মিনিট, আধ ঘন্টা বানিয়ে ফেলতে পারবো এটাকে। মন্তু বুদ্ধি না। বাক্সটা বাড়িয়ে দিল টিনহা। হাসপাতালে যাওয়া দরকার, চলো তোমাদেরকে বাড়িতে নামিয়ে দিয়ে যাই। রেঞ্চ হাউসের বাইরে পথের পাশে পার করা আছে সাদা পিকআপ। আগের মতোই এবারে মুসা উঠে, পেছনে অন্য 3 জন সামনে। খুব সতর্ক দক্ষ ড্রাইভার টিনহা, কিন্তু এখন তার চালানো দেখে মনে হচ্ছে কেমন যেমন বেসামাল। মোড়ের কাছেও গতি কমাচ্ছে না। বেপারোয়া গতির রেকর্ড ভঙ্গ করতে চলেছে যেন। সামনে ডান দিকে তীক্ষ্ণ একটা মোড়। লাগাম ছাড়া পাতলা করার মতো ছুটছে গাড়ি। হার্টব্রেক টানলো টিনহা। কিছুই হলো না, গতি কমলো না গাড়ির। ইমার্জেন্সি ব্রেকটা পুরো চাপলো, কিন্তু স্পিডোমিটারে কাটা তোয়াক্কাই করলো না। দ্রুত সরে যাচ্ছে ডানে, 40, 45, 50। কি হয়েছে? কথা আটকে যাচ্ছে রবিনের। ব্রেকে গোলমাল। চেপে ধরে টান দিল ইঞ্জিন। নিচু গিয়ারে এনে গতি কমাতে চাইছে। থরথর করে কাঁপছে গাড়ি। মিটারের কাঁটা অস্থির।